খাটটার নিচের সব কাজ আমার ডান, সোনাইয়েরও সব কিছু গোছান গাছান হয়ে গেছে। এখন যাবো পুজো করতে। তো পুজোর জন্যই মিষ্টিটা নিয়ে এসেছিলাম আর বাড়ির জন্য এনেছিলাম। তো বাড়িটা তো খাওয়া হয়ে গেছে আর পুজোরটা আলাদা করে রেখে দিয়েছিলাম। আজকে হেভি গরম, বিভৎস গরম লাগছে। পাখা ছাড়া এক মুহূর্ত থাকলে না পুরো স্নান হয়ে যাচ্ছে। স্নান করে বেরিয়েছি, কে বলবে, এত গরম লাগছে। সাজুগুজু করে, আমিও ওটাই বলছি, সাজুগুজু করে বেরোচ্ছে, মজা করে মেলায় যাবে। কি যে মেলায় যাবে, যাচ্ছি মা। আসলে ছিল তোমার ইন জামাটা তো বেরিয়ে গেছে, খুলেই গেল। ঠিক আছে থাক। খুব আনন্দ করে যাচ্ছে, বলছি ভাবছে আমার ডাক্তার দেখাতে যাচ্ছে, আজকে ভ্যাকসিন আছে। আরে হাসি মুখটা কি হবে, কান করে কই গো তুমি বেরোও, দেরি হয়ে যাচ্ছে, 4:20 হয়ে গেছে। চলো আমরা দুজন রেডি। এই যে আমিও রেডি, আমিও রেডি। আনন্দ তো এখন মনে ভরপুর, এরপরে কি হবে ভগবান জানে। চলো মামা, আমরা একদমই দুষ্টু করবো না, আমরা ভালো ভালো এরকম হাসি মুখে। তুমি আমার কথাটা কি একটু শুনতে পেলে? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা এরকম হাসি মুখে যাচ্ছি, হাসি মুখে আসবো তো। দুষ্টু কিন্তু কম হওনি, খুব দুষ্টু হয়ে যাচ্ছ। উত্তরটা দেবে না কি? চলো, আমি একবার দুপুরবেলায় বলেছিলাম যে ডাক্তারের কাছে যাবো, তখন বলছে, আমি বলছি এখন মেলায় চলো, সাজুগুজু করতে হবে তো। বলছে আমি জানি তুমি মেলায় নিয়ে যাচ্ছ না, ডাক্তারের কাছে যাচ্ছ, কিন্তু বুঝে উঠতে পারিনি যে ডাক্তারটা ওর জন্য না আমার জন্য। আমরা এখন অনেক বড় হয়ে গেছি না মাম্মা, আমরা অনেক বড় হয়ে গেছি না। চলে এসো, চলে এসো, শিগগিরই বসো। যা কিনতে হয় কাজে বলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ কি বলেছে? কি কি বলেছে? কে? সোনা, সোনা তো জানে, সোনা একটুখানি যাবে, টুক করে একটু ডাক্তার আঙ্কেল আদর করবে, জিজ্ঞেস করবে কটা জামা হয়েছে, তাই না, স্কুলে ভর্তি হয়েছে, কটা ফ্রেন্ড হয়েছে, আর ম্যাম কেমন, এগুলো সব ডাক্তার আঙ্কেল জিজ্ঞেস করবে। তারপরে আমরা চলে আসবো, ঠিক আছে? মেলায় যাবো, মেলা বসুক, মেলা পাতাচ্ছে, বাদিকে থাকাও, মেলা পাতাচ্ছে। দেখছো, এটা আমাদের পয়লা বৈশাখের সময় হয় এই মেলাটা, কিন্তু এবার ভোটের জন্য পিছিয়ে গেছিলো, এখন হচ্ছে, এখনো বাকি আছে। হ্যাঁ, তুমি চারিদিকে এখন ফুলই দেখছো, খুব শিগগিরই তুমি ফুল দেখবে। চলো, ফুলই দেখাবো তোমায়, খুব শিগগিরই আমরা ফুল দেখবো, ঠিক আছে? শুনতে পাচ্ছি না। ফুল, ফুল, ফুলের সাঁতার কাটবো, ঠিক আছে? হ্যাঁ, এটা কি? কি দিলে, কি দিলে? যদি ইঞ্জেকশন দেয়। তো আমরা চলে এসেছি, আমাদের নাম ছিল 6 নম্বরে। আমরা চেষ্টা করি যাতে ফার্স্টেই আমাদের নামটা থাকে, অ্যাটলিস্ট ও কারোরটা দেখে তারপর ঢোকে না, কারণ প্রত্যেকেই ভ্যাকসিন নিতে আসে আর প্রত্যেকের কী অবস্থা হতে পারে তোমরা তো বুঝতেই পারছো। তো এক দিদিভাই গেছে, সেই দিদিভাই গিয়ে কান্নু করছে বলে ওর চোখ কান একদম সজাগ, সারাক্ষণ ওটাই শুনছে যে কি করছে দিদিভাই। আমাকে আবার জিজ্ঞেস করছে, মাম্মা দিদিভাই কি করছে। বলো না, এখানেই থাকি। কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো। আন্টিকে টাটা করো, আগে টাটা করো।
চলো। এই আন্টি তোমাকে একটুকুনি দেখেছে, 10 দিন থেকে দেখছে তোমাকে, আমার 10 দিনের ভ্যাকসিনের দিন থেকে। ওখানে কি যাব? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আজকে সানভি সব পাবে, সব পাবে। আমি ভাবতে পারিনি যে আজকে এত সুন্দরভাবে ভ্যাকসিনটা নেবে। গিয়ে দাঁড়ালো, ডক্টরের সাথে একটু গল্প করলো, তারপরে কোন ক্লাসে উঠেছে প্রি নার্সারি সেই সমস্ত নিয়ে একটু আলোচনা হলো। বলছে খায় না মাথায় দেয় বলতো, তো একটু গল্প টল্প করলো। করার পর যখন ভ্যাকসিন দেওয়ার সময় এসে ওর বাবাই বলছে যে চোখটা বন্ধ করো। ডক্টর ওকে বলেছে না না, চোখ বন্ধ করতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো। কি সুন্দর এরকমভাবে গিয়ে দাঁড়ালো, এরকমভাবে তাকালো, এরকম চোখ বন্ধ করে যাবো, না 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 না, এরকম চোখটা বন্ধ করলো, করে আবার একটু দেখে, আবার একটুখানি দাঁড়িয়ে থাকে, তারপরে দিয়ে দিল। আমি বলছি মামা তোমার লেগেছে একটু? বলছে না মামা একটু ওর আগে। তারপরে তুলোটা নিজে হাত দিয়ে এরকম চেপে ধরে রেখেছে, দেখে বলছে কতক্ষণ ধরে রাখবো মামা? আমি বলছি আর ধরতে হবে না, এবার ছেড়ে দাও। তো আজকে তো ওর একটা পাওনা হয়, ও যেটা চাইবে সেটা তো দিতেই হবে। এত সুন্দরভাবে ভ্যাকসিন নিয়েছে, কোনো কান্নু করেনি। হ্যাঁ বড় তো ওখানে রিসেপশনে যে দিদি বসে উনিও বলছে আজকে সানভীর কি ভ্যাকসিন ছিল? আমি বললাম হ্যাঁ। তো বলছে কি আজকে তো একটুও কাঁদলো না, কারণ আগে তো কাঁদতো ছোট ছিল যখন। এখানে কে আছে? মামা এগুলো নেই, এগুলো বড় ভালো খেতে। এপিক খাবে। এপিক খাবে? খাও। তুমি একটা খাও, ছোট থেকে একটা খাও না। না 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 না, এই খুলবি না? একটা নিয়ে নিয়েছে, এটা এখন খেতে চাইছিল। আমি বললাম তুমি এখান থেকে খেতে খেতে গেলে গায়ে পড়বে, ব্যাস ভেবেছে কি এটা আর আমার হাত দিয়ে পেলে। ওইটা কি করবে ওইটা? মানে ওটা কি কি সেট থাকবে পুরো? পুরো থালাটাই 30 টাকা দাম। আর ওটার সঙ্গে বাটি ফাটি গ্লাস বাকি নিলে 5 টাকা করে। এক্সট্রা 5 টাকা করে 5 টাকা। পড়বে। থালি সিস্টেম যদি করতে আর যদি কাঁসার থালা বাটিতে করো কাঁসার থালা হলে 25 টাকা। 25 টাকা। ওটা কি থালা গ্লাস সব সঙ্গে? থালা আর গ্লাস থাকে। থালা বাটি থাকবে না। কলা পাতাটা আমরা দিই। কলা পাতা মানে ওই ইয়ের উপর দিয়ে। এইবারে এমনিতে তুমি যেটা করবে, যেটা আমাদের এই থালা, ঠিক আছে, তার মধ্যে আমি কলা পাতা দিতে পারি, ওটা তোমার এক্সট্রা চার্জ পড়বে না। ওটা কি করে? ওই তুমি যেটা বলে চীনা মাটির প্লেট দিই। এই যে এগুলো বিয়ের বাড়িতে সাদা সাদা প্লেট যেটা। ওর মধ্যে কলা পাতা দিয়ে দিতে পারি, সেটা নরমাল যে এই রেটের মধ্যেই হয়ে এই যায়। রেটের মধ্যে হয়। এবার তুমি যেটা তুমি চাইবে। তো ওইটা তো করতে ইচ্ছা ছিল, কিন্তু তুমি তো আমার দাম না, ওটা বাইরে কিনতে গেলে জিজ্ঞেস করবে একই দাম। সে তো আমি জানি। সার্ভিস যারা গিয়ে করবে রুটি পাঞ্জাবিতে আমি সার্ভ করি। তারপরে আমার নিজের আছে, আমার ভাড়া করতে হবে, কোনো কিছু করতে হবে ধুতি না, পায়জামা পাঞ্জাবি। পায়জামা পাঞ্জাবি। ওই একই হলো, বাঙালিয়ানা হলোই। হ্যাঁ, করতে হবে না, আপনাকে আপনি যেমনি আপনাকে চাইছে, আপনি সেটা আমাকে দিচ্ছেন, আমি কেন খারাপ মালটা দেবো? সেটাই হলো কি কথা। তোমার বলা পুরোটাই আনলিমিটেডই থাকে। আর গরম গরম দুবার করে সার্ভ হবে, আরেকবার চাইলে বললে আবার গিয়ে এসে দিয়ে যাবে। দুবার সার্ভ হবে। যেই ছেলেগুলোকে পাঠালে শুধু একটু আলু ভালো। ভাজা একবার সার্ভ হবে, আর চাটনি একবার সার্ভ হবে। যদি চায় তারপরে যাবে। ঠিক আছে। ঝুড়ো আলু ভাজা তো হ্যাঁ, তো বাদাম ফাদাম দিয়ে বাদাম দিও। ফাদাম দিই। ওটা একটু বেশিই চলে। আর ডালটা একটু কাজু কিশমিশ টিশমিশ দিয়ে ভেজ দিও। ডাল তো লিখে দেবে। কি লিখে দেবো? তোমার মেনুটা লিখে দেবে কি? ওইটা নিয়ে চলে যাও, তুমি ওর মধ্যে ইয়ে কালেকশন করে নিয়ে নাও। না, তাহলে আমার প্যাটেই লিখে দিচ্ছি। লিখে নাও। জানি সোনাই আইসক্রিম বানাচ্ছেন আপনার জন্য। কিছু বলিনি বাবা তোমার নামে, একবার সাথে সাথে দেখো। আমাকে দেবে না? আইসক্রিমটা একটু দেখিয়ে দাও তুমি কি দিয়ে বানাচ্ছো। কি গুটি একটু দেখি আমরাও। বানিয়ে দিয়েছো? হেভি হয়েছে। কই আমি তো দেখতেই পাচ্ছি না।
আমার দিকে একটু ঘুরে খাও। এদিকে ঘুরে খাও, এদিকে ঘুরে খাও। ও মা, ভীষণ টেস্টি মনে হচ্ছে। দেখো লবণ কাঁচা আম দিয়ে বানিয়েছি। ওরে বাবা, তোমরা কেউ খেয়েছো লবণ আর কাঁচা আম দিয়ে আইসক্রিম? আইসক্রিমটা খুবই মিষ্টি। ও শানবি বানিয়েছে। খেয়ে দেখো তুমি। কিন্তু ওর আটশাট এত দেখো, ওখান থেকে একটা সেফটি পিন ওরকম ভাবে খাড়া করে দিয়েছে, মানে আইসক্রিমের পাশে একটা ওরকম মানে কাঠি টাইপ কিছু দাঁড় করিয়ে। ভালো খুব ভালো না? ভালো তো চকলেটের যে স্টিক গুলো হয় ওগুলো দাঁড় করানো থাকে না, ওই কনসেপ্টে ওটা করেছে। আর নিচে কি একটা যেন দিয়েছে, তুলো, তার উপর থেকে গুটি, মিষ্টি, যাতে একটু উঁচু হয়ে থাকে। পুরো ঘুরে যাচ্ছে। ওরে বাবারে, খেতে পাচ্ছি না আমি। ওরে বাবারে, কি ভালো লবণ আর চিনি দিয়ে আর আম দিয়ে আমি বানিয়েছি। লবণের মশলা দিয়েছি। ওরে বাবা, মশলা দিয়েছি। ওরে ওরে, ব্যাপারই আলাদা। আইসক্রিম আলা, আমাদের আইসক্রিম আলা। খুব ভালো মাম্মা। তুমি কে দেখা দাও। নাও। ভালো হেভি টেস্টি, এরকম হয়েছে, খুব টেস্টি বাবা। দাঁড়াও। আমাকে আরেকটু কিছু বানিয়ে দাও সুন্দর। আইসক্রিম তো বলছি খাবো, তুমি বানাও। তুমি এখন একটু মাম্মাকে খাওয়াও, আমি একটু পুজো করে আসি, তারপর তুমি আর আমি খেলবো। তুমি কত আইসক্রিম বানাবে, সব খাবো আমি। মামা একটু পুজোটা করে আসুক, সন্ধ্যাটা দিয়ে আসুক, তারপরে মামা। মাংকি কলা খায়। তাহলে চলে যাও কলার কাছে, কলার কাছে চলে যাও। মাম্মাকেও লাগবে, মাম্মা নাকি সামনে বসে থাকবে আর আমি নাকি ওকে। তোমার মাম্মা এই যে বসে আছে, নাও। মাম্মা থাকবে আমার কাছে। আর এটা কে? ভূত? এটা ম্যাম, এটা ম্যাম তো। কি ওকে, তুমি নাও। আমি একটুখানি টয়লেট যাব। না, আগে মাংকি কলার কাছে, মাংকি বানানার কাছে আসবে, দেন তুমি টয়লেট যেতে পারবে। জোর টয়লেট পেছে ম্যাম। শিগগিরই, আগে। দাঁড়াও ম্যাম। ওটুকু বেরিয়ে গেছে, আবার তুমি এখান থেকে স্টার্ট করো, এখান থেকে স্টার্ট করো। কেন যা